আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা থাকে তাতে কিন্তু একটা অপশান প্রত্যেকেরই থাকে, আর সেটা হচ্ছে ডেভেলপার অপশান। বিভিন্ন নামে বিভিন্নভাবে আর আমাদের সেটা এনেবল করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু ভাবেন যে এটা শুধুমাত্র হয়তো ডেভেলপারদের জন্য, যারা আর ফোনটাকে ডেভেলপ করে থাকে, কিন্তু তা আদতে নয়। এটা চাইলে কিন্তু আমরাও ইউজ করতে পারি, এবং এর ভেতরের কিছু কিছু এমন সেটিং রয়েছে যে সেটিংগুলো ব্যবহার করে আমাদের ফোনটাকে অনেক স্পিড এবং অনেক কার্যকারী আর সুন্দর করে তুলতে পারি। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে কিছু কিছু সেটিং আছে, সেগুলো যদি আপনি ভুলবশত উল্টো পাল্টা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেই প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। তো এই ভিডিওটা আর ডেভেলপার অপশানের কয়েকটা সেটিং নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং, ইউজফুল হবে, অনেক উপকারী সেটিং কিন্তু এর ভেতরে রয়েছে। তো চলুন, এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকন নোটিফিকেশানটাও অন করে দেবেন। তো চলুন শুরু করি এবং দেখে নিই সেটিংগুলো। তো প্রথমে চলুন দেখে নিই আপনার ফোনের ডেভেলপার অপশান অন করবেন কি করে। তো আপনার ফোনের মডেল নাম্বার এবং কোম্পানি অনুসারে একটু আলাদা হতে পারে, কিন্তু মোটামুটি সব একই হয়। তো আপনি কি করবেন, আপনার ফোনের সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর আপনি এখান থেকে খুঁজে বার করতে পারেন অ্যাবাউট ফোন, কিংবা আপনি এখান থেকে যে সার্চ রয়েছে সেখানেই অ্যাবাউট লিখে শুধু সার্চ করুন, আপনার ফোনের অ্যাবাউট অপশান চলে আসবে। আপনি অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করলে আপনার যাবতীয় ফোনের তথ্য এখানে চলে আসবে। এখানে বলে রাখি, বিভিন্ন ফোন অনুসারে, মডেল অনুসারে আলাদা আলাদা হতে পারে। আর কোনো ফোনে হয়তো বিল্ড নাম্বার থাকতে পারে, আবার এই ফোনটাতে যেমন রয়েছে সফটওয়্যার ভার্সান। তো এটা আপনি একটু জেনে নেবেন গুগলে সার্চ করে আপনার মডেলের ক্ষেত্রে কি আছে। তো এর ওপরটায় যখন আপনি 7বার এরকমভাবে ট্যাপ করবেন, এখানে ডেভেলপার অপশানটা অন হয়ে যাবে। যেহেতু আমি আগে করে রেখেছি অলরেডি ডেভেলপার, এটা শো করছে। এবার এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আমার ফোনটাতে যেমন, এখানে যদি আমি সার্চ করি মোর সেটিং, তো এখানে মোর সেটিংয়ের উপরেই যে আর অ্যাবাউট ফোন রয়েছে, এখান থেকে যখন নিচের দিকে আসবো, অ্যাক্সেসিবিলিটির নিচেই দেখুন ডেভেলপার অপশানটা রয়েছে। তো আপনিও আপনার ফোনে 100% খুঁজে পাবেন ডেভেলপার অপশান। তো ওর ওপরটায় যখন আপনি ক্লিক করবেন, সিম্পল ব্যাপার, অনেকগুলো অপশান থাকবে, আপনাকে প্রথমত ডেভেলপার অপশানটা অন করতে হবে। তো এটার উপরে যখন ক্লিক করবেন, এরকম একটা পপ আপ আসবে, আপনি জাস্ট এটাকে ওকে করে দেবেন। উপরে দেখুন এখানে লাল শো করছে ডেভেলপার অপশান। তো আপনার বিভিন্ন রকম টাইপের থাকতে পারে, ও নিয়ে কোনো চিন্তা নেই। এবারে এখানে আসার পর বেশ কিছু সেটিং আমরা শিখব, যেগুলো কিন্তু খুব কাজে লাগে। তো যেহেতু এটা প্রথমের দিকে আছে, আমি একটা পয়েন্ট বলছি, এটা হয়তো অনেকের কাজে নাও লাগতে পারে। যেমন স্টে অ্যাওয়ে, এটা যদি আপনি অন করে রাখেন, সেক্ষেত্রে কি হবে, আপনি যখন চার্জে বসাবেন ফোনটা, লাইট কিন্তু কখনোই বন্ধ হবে না, স্ক্রিন সব সময় জ্বলে থাকবে। তো এটা সাধারণত আমরা কেউ ইউজ করি না, চোখের সামনে আসলো দেখালাম। যাই হোক, এখানে দেখুন রানিং সার্ভিস আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রানিং সার্ভিস কি, এর ওপরটায় যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি জানতে পেরে যাবেন যে আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে কত অ্যাপ্লিকেশান আর রান করছে, অর্থাৎ চলছে। আপনি কিছু ইউজ করুন না বা না করুন, চলছে। এখানে দেখুন যে অ্যাপগুলো রয়েছে, মাঝে মাঝে দেখবেন এই যে এমবিগুলো রয়েছে, এগুলো চেঞ্জ হবে। এমনকি আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে কেস প্রসেস। তো কেস প্রসেসও এখানে কিন্তু চেঞ্জ হবে, আপনি দেখতে পাবেন। একটু অপেক্ষা করলে মাঝে মাঝে দেখবেন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওরা ব্যাকগ্রাউন্ডে রান করছে। এবং সবথেকে বেশি ব্যাকগ্রাউন্ডে কারা রান করছে, সেটা যদি আপনি এখান থেকে দেখে নেন, এবং আপনি চাইলে সেগুলোকে স্টপ করতে পারেন, বা অনেক কিছু অপশান রয়েছে সেগুলো আপনি করতে পারেন। যদি ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবেন, সে বিষয়ে অবশ্যই সেপারেট ভিডিও বানাবো। তো এখান থেকে আসার পর এখানে দেখুন নাইট মোড রয়েছে, এটা কিন্তু অটোমেটিক অফ করা রয়েছে। আপনি চাইলে অলওয়েজ অন এখান থেকে করে দিতে পারেন। অনেকে আর নাইট মোড খুঁজে পান না, ডেভেলপার অপশান এসে কিন্তু আপনি নাইট মোডটা কিন্তু ইজিভাবে খুঁজে পেয়ে যাবেন, এখানে দেখতেই পেলেন। তো এবার একটা ইম্পর্টেন্স, খুব 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 ইম্পর্টেন্স আর অপশান নিয়ে বলবো, সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং। এই যে ইউএসবি ডিবাগিং, এটা কিন্তু ভুল করেও এখানে অন করে রাখবেন না। যদি কেউ না জেনে বুঝে আর ডেভেলপার অপশানের কাজ করেন কখনো, সবসময় মনে রাখবেন এটাকে
আর খুব সাবধানে ইউজ করবেন। কারণ কি, এটা সাধারণত আমরা ব্যবহার করি যাতে কম্পিউটারের সাথে মোবাইলটা কানেক্টেড করা যায় এবং কম্পিউটারের সাহায্যে আর বিভিন্ন অ্যাক্সেস নিতে পারি ফোনের এবং ডেভেলপ করতে পারি। এবার এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে যদি আপনার ফোন ইনকেস কোথাও হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যতই লক করে রাখুন না কেন, সে চাইলেই কিন্তু খুব সিম্পল ব্যাপার, আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস কিন্তু সে নিয়ে নেবে, অর্থাৎ ছবি, ভিডিও, এক্সেট্রা এক্সেট্রা। কাজেই আপনি সবসময় এই জায়গাটা কিন্তু অফ রাখবেন, এটা যেন অবশ্যই মাথায় থাকে। এখানে দেখুন শো ট্যাব বলে একটা অপশান রয়েছে, তো এটা বাই ডিফল্ট অফ থাকে। আমরা যদি অন করে দিই কি সুবিধা দেখুন, আমরা ধরুন আর যারা ভিডিও বানাই বা আপনিও, এখানে দেখুন যেখানে আমি টাচ করছি একটা আর হচ্ছে সিম্বল, মানে গোল মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোথায় ট্যাপটা হচ্ছে সেটা কিন্তু খুব ইজিভাবে দেখা যাচ্ছে। এবার আপনি যদি লেফট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড এরকম কোনো ব্যাপার থাকে, অর্থাৎ বাঁ সাইড দিয়ে ব্যবহার করতে চান বা ডান সাইড দিয়ে ফোনটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোর্স আরটিএল লেআউট ডিরেকশান এটা কিন্তু নিতে পারেন। এটা সাধারণত কি এই বাঁ দিকে লেখাটা আছে, আমরা কন্ট্রোল করছি ডান দিক দিয়ে, আপনি যদি এর উপরে ক্লিক করে দেন দেখুন ঠিক উল্টে যাবে, দেখলেন লেখাটা কিন্তু এই সাইডে চলে আসলো। ঠিক আছে, এবারে আপনি এটা না চাইলে আপনি জাস্ট এটাকে, এবারে দেখুন এখানে 3টে স্কেল রয়েছে, তার মধ্যে আমি উইন্ডো অ্যানিমেশন স্কেলটাই বলবো, কারণ আমরা সাধারণত কি হয়, কোনো কিছু লেখা হোক বা যা হোক, কোনো পেজ হোক, আমরা যখন ওপেন করি তখন এই যে স্পিড একটা হলো, এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ আপনি যদি আরও ফাস্ট চান, হয়তো 0.5x করে দিলেন, তাহলে দেখুন এরকম খুব স্পিডে কাজ হবে। আপনি যদি চান একটু স্লো কাজ হোক, সেক্ষেত্রে যদি আপনি এখানে অ্যানিমেশন স্কেল 5x বা 10x করে দিই, তাহলে কি কেসটা হয় ওটা করে দিলাম। এবারে দেখুন দেখুন স্লো হয়ে এগুলো, আবার এটাকে অফ করে দিচ্ছি যখন, স্লো হয়ে নামলো। অর্থাৎ শুধু এক্ষেত্রে নয়, প্রত্যেকটা কাজে কিন্তু এরকমভাবে স্লো হবে। তো আপনার ইচ্ছা, যদি আপনি কখনো মনে করেন যে আপনি একটু নতুন কিছু অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে করতে পারেন। তো নর্মালি 1x করে রাখতে পারেন বা 0.5x করে রাখতে পারেন। তারপরে দেখুন এই যে লেখা যেটা আছে, লেখার যে সাইজ সেটা ছোট বড় করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু 360 নর্মালি থাকে। তো আপনি যদি চান এই লেখাগুলোকে আরও ছোট করে দেবেন, সেক্ষেত্রে কি হবে, এখানে দেখুন এই যে 360 রয়েছে, এটাকে বাড়িয়ে দিন, ধরুন 650 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, দিলে দেখুন লেখাগুলো আরও ছোট ছোট হয়ে গেল। এটা একটা স্টাইলিস্ট হলো, আপনি যদি চান এরকমভাবে ব্যবহার করতে পারেন। আবার যদি চান আপনি লেখাগুলোকে বড় বড় করে দেবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এরকমভাবে আর 320 করে দিলাম, এবার দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দেখুন এখানে লেখাগুলো কীরকম হয়ে গেল। এইভাবে আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারেন। আর আমি 360ই রাখলাম, সাধারণত আমি 360 রাখাটাই ভালো পছন্দ করি। নিচে চলে এসে একটা ইম্পর্টেন্ট সেটিং আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কি হয়, আমাদের ফোন অনেক সময় ল্যাগ হয়, হ্যাং হয়, বিভিন্ন রকম সমস্যা হয় শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে চলার জন্য। প্রথম দিকে আমি দেখিয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে আর অনেক অ্যাপ চলছে, সেগুলো আপনি দেখেছেন। তো ওই অ্যাপের সংখ্যা যদি আপনি কমাতে চান, সেক্ষেত্রে দেখুন যে অলমোস্ট 2 প্রসেস বা 3 প্রসেস এরকম যদি আপনি করে দিতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনি হয়তো 2টোর বেশি বা 3টের বেশি বা 1টার বেশি কোনো অ্যাপ্লিকেশান চালাতে পারবেন না। কিন্তু একটা সুবিধা হলো যে আপনি এরপরে এর ফলে যে অ্যাপ্লিকেশানগুলো চালাবেন খুব স্মুথলি চালাতে পারবেন, কারণ আপনার অন্য অন্য অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলে আপনার র্যামকে ক্ষতিগ্রস্ত করবে না বা ব্যস্ত রাখবে না। তো মোটামুটি আপনি কিন্তু এখান থেকে মোটামুটি 1টা 2টো 3টে এর মধ্যে করে দিতে পারেন। আর সাধারণত সবাই কি করে, স্ট্যান্ডার্ড লিমিট করে রাখে। তো দেখুন এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো যদি ডেভেলপার অপশান সম্পর্কে জানার আরও ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। একটা কথা বলে রাখি, এখান থেকে যদি আপনি ডাইরেক্ট এরকমভাবে বেরিয়ে আসেন, তাহলে কিন্তু ডেভেলপার অপশানটা অন হয়ে থাকে। সাধারণত খুব একটা ক্ষতি তাতে হয় না, তবে আমি বলবো কি, ডেভেলপার অপশানের কাজ যখন ইউজ করবেন আপনি, তখনই অন করে রাখুন, অর্থাৎ যখন আপনার প্রয়োজন
প্রয়োজন হয়। যদি সবসময় রাখতে চান খুব একটা ক্ষতি হয় না, তবে আগেও বললাম যে উল্টো পাল্টা কিছু যদি করে বসে থাকেন আর সেটিং ভুলবশত, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপার অপশান অন রাখলে ক্ষতির চান্স থাকবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যখন কাজ ফুরিয়ে আসবে আপনি সিম্পলভাবে আর ডেভেলপার অপশানটা অফ করে দেবেন। তো অফ করে দেওয়ার নর্মাল প্রসেস হচ্ছে আপনি যখন আর এখান থেকে বেরিয়ে আসবেন তো বা ডেভেলপার অপশানে আসবেন, এখান থেকে জাস্ট এটাকে অফ করে দিলেই কিন্তু আর অপশানটাও অফ হয়ে যাবে। এখানে অন করলে যেমন এখানে অন থাকবে, ঠিক তেমনি এখান থেকে জাস্ট অফ করলে অফ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।